আসসালামু আলাইকুম। বাংলা ভাষায় মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। আর আজকের এই ক্লাসের বিষয় হচ্ছে ফর্মুলা বারের পরিচিতি, ডাটা এন্ট্রি এবং কার্সর নেভিগেশন বিষয়ক ক্লাস। সো প্রথমে দেখে নিই যে আমাদের যে ফর্মুলা বার আছে সেটার পরিচিতি এবং ব্যবহার সেটা আমরা কীভাবে করবো, একদম প্র্যাকটিক্যাল। বন্ধুরা, আমার মাউসটা এখানে এখন যেখানে আছে এটাকে বলা হয় ফর্মুলা বার। এই যে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় হচ্ছে ফর্মুলা বার, এই বারটাকে বলা হয় ফর্মুলা বার। এখন এই ফর্মুলা বারের কাজটা কি দেখুন। যখন আমরা কোনো একটা সেলে কোনো কিছু একটা লিখি, দেখুন এইখানে যদি আমি লিখি, এভাবে যদি লিখি, আপনি লক্ষ্য করুন এইখানে লিখছি কিন্তু আমার এইখানে কিন্তু টাইপটা উঠতেছে, লেখাটা কিন্তু আসতেছে। অথবা আমি কিন্তু এইখানে এই যে আমি এখানে সিলেক্ট এখানে ক্লিক করলাম, একটা জিনিস লিখলাম, তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে উপরে যদি ফর্মুলা বারে যদি আসি, টেস্ট লিঙ্ক এরকম যদি আমি লিখতে থাকি, এরকম লিঙ্ক, এছাড়াও যদি তারপর আমি আরও যদি বেশি কিছু লিখি, দেখুন আমি এখানে সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু এখানে সেলটা ছোট হওয়ার কারণে ওই সময়টা কিন্তু দেখতে পারি নাই। সো এইভাবে কিন্তু ফর্মুলা বারে আমরা কিন্তু এইভাবে করতে পারি। এইটা তো একটা জাস্ট সামান্য কাজ ছিল। আরেকটা হলো যে কোনো সময় যদি আমরা যোগ বিয়োগ করি, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করুন এখানে আমি একটা যোগ বের করব, আমি সব কটা দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। মনে করুন এইখান পর্যন্ত দিয়ে দিলাম, এখানে আমি একটা যোগ বের করব। এখানে যোগ বের করার জন্য আমি ফর্মুলা ব্যবহার করব। তাহলে ফর্মুলা ব্যবহার করার জন্য এখানে ক্লিক করে আমরা কিন্তু এইখানেও ফর্মুলা ব্যবহার করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এই সেলটাতে ক্লিক করে এই ফর্মুলা বারে এসে ক্লিক করতে পারি। তারপর আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু সাম, তারপর ব্র্যাকেট শুরু করতে পারি, তারপর এটা দিতে পারি, তারপর কোলন দিতে পারি, তারপর এটা দিতে পারি, দিয়ে আবার ব্র্যাকেটটা ক্লোজ করে এই যে দেখুন ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার দিতে পারি। এন্টার দিলে কিন্তু এখানে ফলাফল বেরিয়ে যাবে। এবং এইখানে ক্লিক করে এইখানে ক্লিকটা করার সাথে সাথে ফর্মুলা বারে আমার এখানে কি ফর্মুলা দেওয়া আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে এখন আছে যোগের, এখানে যদি আমি ইন্টু দিয়ে দিই বা গুণ চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু এই সেল এবং এই সেলের গুণ এখানে বের হবে। এবং এখানে ক্লিক করি, ফর্মুলা বারে ক্লিক করি, আমি যদি এন্টারে চাপি তাহলে কিন্তু এই গুণটা বা 5 5 25 এই যে দেখতে পাচ্ছেন এটা চলে আসবে এখানে। সো এইভাবে আমরা কিন্তু ফর্মুলা বারটা ব্যবহার করতে পারি। এবং ফর্মুলা বারটা এই জন্য আপনাদেরকে দেখিয়ে রাখলাম সুন্দর করে। এই ফর্মুলা বারে আমরা কিন্তু এইখানে কাজ করতে পারবো, এই সেলে কাজ করতে পারবো, আবার সেলের অ্যাড্রেসটা যখন এখানে চলে আসবে এইখানেও কাজ করতে পারবো। বন্ধুরা, ফর্মুলা বারের একদম প্রাথমিক যে জিনিসটা সেটা আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখবো হচ্ছে যে এক্সেল আমরা কীভাবে ডাটা এন্ট্রি করব। বন্ধুরা, এক্সেলের ডাটা এন্ট্রি করার জন্য বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি। প্রথমে হচ্ছে কীভাবে আপনি মার্জ করবেন। এখানে দেখুন ডাটা এন্ট্রি বলতে যে কোনো একটা সেলে ক্লিক করে আপনি যদি ডাটা এন্ট্রি করা শুরু করেন, এভাবে এন্ট্রি করা শুরু করেন, তাহলে ডাটা এন্ট্রি হতে থাকবে। সো দেখুন এই যে ডাটাটা এন্ট্রি হলো, এটা কিন্তু কি হলো, সেলের বাইরে চলে গেছে, সেলের বাইরে চলে গিয়েছিল। সো এটাকে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এই জায়গাতে ক্লিক করে এবার টান দিয়ে বড় করতে হবে, অথবা এইখানে জাস্ট এই দেখুন এইখানে যে সেলটাতে আপনি লিখেছেন, যে কলামটাতে লিখেছেন এটার এইখানে ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে এটা কিন্তু ফিট হয়ে যাবে। এই যে দেখুন ডাটা এন্ট্রির বিভিন্ন সুন্দর সুন্দর পর্যায় কিন্তু আপনাদেরকে দেখাবো এখন। তারপর দেখুন ডাটা এন্ট্রিতে আরেকটা খুব সুন্দর জিনিস আছে, যেমন সিরিয়াল। যেমন এখানে 1 লিখলেন, এখানে নিচে 2 লিখলেন, 3 লিখলেন, 4 লিখলেন। সো আপনি কি এভাবে একটা একটা করে লিখবেন? না, দরকার নেই। ডাটা এন্ট্রির জন্য এই 4টাকে সিলেক্ট করবেন। যদি সিরিয়াল আপনার লাগে আপনি নিচের দিকে এভাবে টান দিবেন। কোথায়? এই যে আছে এটাকে সবটাকে সিলেক্ট করে এই কোণাটাতে ক্লিক করে ক্লিকটা ধরে রেখে নিচের দিকে টান দিয়ে এখানে এনে ক্লিকটা ছেড়ে দেন, এই যে সিরিয়ালগুলো অটোমেটিক চলে আসবে। এখন যেটা বলছিলাম যে আপনি মার্জ করবেন কিভাবে, দেখুন এখানে কিন্তু মার্জ করা আছে, এই যে এই উপরের যে অংশটা আছে এখানে মার্জ করা আছে। এইটা যদি আনমার্জ করতে চান তাহলে এইটা সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু সবটা কিন্তু একটা কি হলো, এখন সেলের মতো দেখাচ্ছে। এটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে হোমে যেতে হবে, তারপর এখান থেকে এই যে মার্জ অ্যান্ড সেন্টার যে লেখা আছে এটাতে ক্লিক করলে আবার আনমার্জ হয়ে যাবে, সবগুলো আনমার্জ হয়ে যাবে। আবার যদি সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যদি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করেন সবটা মার্জ হয়ে যাবে। এইভাবে কিন্তু করতে পারবেন। যেমন এই দুইটাকে যদি মার্জ করতে চান, দুইটাকে সিলেক্ট করে মার্জ দিয়ে দিবেন, মার্জ সেন্টার। এবার এখানে ক্লিক করে এই যে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যাক্রস, মার্জ সেলস, আনমার্জ সেলস সবগুলোই কিন্তু হবে। মার্জ সেলসে ক্লিক করলে এই যে মার্জ হয়ে যাবে। আবার এখানে দুইটা লেখা আছে যেহেতু দুইটা যে কোনো একটা মুছে যাবে। আবার যদি এই তিনটাকে আমি সিলেক্ট করে মার্জ করতে চাই, এই যে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম, এই যে মার্জ সেন্টার হয়ে গেল।
এইভাবে কিন্তু আপনি করতে পারবেন। আর ডাটা এন্ট্রির ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি, আমার তো এখানে ইংলিশ লিখলাম, সো ইংলিশে লিখতে গেলে কিন্তু ইংলিশের যে কোনো একটা ফন্ট, যেমন এখানে এইগুলো, যেমন এখানে যদি আমি লিখি যে নেম অফ ক্যান্ডিডেটস, লিখলাম। এখন যেটা হচ্ছে যে আমি এখানে লিখবো হচ্ছে বাংলা, এখানে নেম অফ ক্যান্ডিডেটস বা ক্যান্ডিডেটের নাম, এটা আমি বাংলায় লিখবো। এটা কারণ বাংলায় লিখলে কী করতে হবে, এই সেলটাতে ক্লিক করতে হবে, এবং যদি অনেকগুলো সেলে বাংলায় লিখেন তাহলে অনেকগুলো সেলই প্রথমেই সিলেক্ট করে নেবেন। যেমন এইগুলো যদি সবগুলোতে বাংলায় লিখেন তাহলে প্রথমেই এটা সিলেক্ট করে নেবেন, সবগুলো যদি বাংলা হয়। আর যদি কেবলমাত্র একটা হয় তাহলে একটাই সিলেক্ট করবেন। যেমন আমি ধরে নিচ্ছি এই সবগুলোকে বাংলায় লিখবো এই সবগুলোতে, সেক্ষেত্রে এই সবগুলোকে সিলেক্ট করে এইখানে ক্লিক করবেন, তারপর বাংলা যে ফন্টটা আছে সুটোনিয়াম, যে সেই ফন্টটা এখানে আনবেন, এনে এন্টারে চাপ দিবেন। এই ফন্টটা এখানে আসা মাত্রই এন্টারে চাপ দিবেন, তাহলে কিন্তু এখানে সুটোনিয়াম যেটা চলে আসলো। এখন আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডটা কী করবেন, বিজয় ক্লাসিকে নিয়ে যাবেন, বিজয় ক্লাসিক। এখন এখানে আপনি কি লিখতে পারবেন, যা খুশি তাই লিখতে পারবেন। সো এইভাবে কিন্তু বাংলা ইংলিশ এইভাবে ডাটা এন্ট্রি আপনাকে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে মনে করুন যে অনেক কিছু আপনার লেখার আছে, আমি বলি এভাবে অনেক কিছু লেখার আছে। এখন সেই অনেক কিছু লেখার জন্য এক্সেলে কিন্তু এন্টার মানে নিচের যদি কোনো কিছু আনতে হয়, যেমন আপনার ক্যান্ডিডেটসের মধ্যে এসে আমার এটা শেষ হলো, এখানে শেষ হলো, আর বাড়ানো যাবে না, এর নিচে আমাকে এন্টার দিয়ে আনতে হবে। এই এন্টারটা দিতে হবে অল্টারে চেপে রেখে, অল্টারে চাপ দিবেন, তারপরে এন্টারে চাপ দিবেন, তখন কিন্তু এর নিচে আসবে। আবার এইখানে ক্লিক করে অল্টারে চাপ দিবেন, এন্টারে চাপ দিবেন, নিচে আসবে। এই যে এটা হচ্ছে একটা পদ্ধতি, এরকমভাবে মানে র্যাপ করার, টেক্সট র্যাপ করার। আর টেক্সট র্যাপ করার আরেকটা কিন্তু অটোমেটিক পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই সেলে যেহেতু অনেকগুলো আছে, যে দেখুন অনেকগুলো আছে, তাহলে এই সেলটাকে সিলেক্ট করুন, ক্লিক করুন, তারপর এই হোমের ভিতরে আসুন, হোম বাটন, তারপর এখান থেকে এই যে র্যাপ টেক্সটে ক্লিক করুন, তাহলে কিন্তু ওই র্যাপ হয়ে যাবে। এটা এই যে দেখতে পাচ্ছেন র্যাপ হয়ে গেছে, সুন্দরভাবে র্যাপ হয়ে গেছে। এই সিস্টেমে কিন্তু আপনি ডাটা এন্ট্রিটা আপনাকে করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনি কোনো ধরনের লেখা লিখবেন এইভাবে 100, অথবা মনে করুন ইংলিশে লিখলেন 100, এভাবে লিখলেন, এটা আপনি লিখলেন, অনেক সময় আপনি দেখবেন যে এইখান থেকে আপনার যে শূন্যগুলো আছে শূন্যগুলো থাকবে না। এইটা যদি কখনো হয় তাহলে আপনি যেটা করবেন, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে জেনারেল লেখা আছে, এখানে হোমের ভিতরে এই যে নাম্বারস, এখানে ক্লিক করে আপনি টেক্সটে ক্লিক করে দেবেন। যেমন আমি একটু বলি আপনাকে, একটা মোবাইল নাম্বার দিয়ে এভাবে যদি কোনো কিছু একটা লিখি, মনে করুন এটা একটা মোবাইল নাম্বার, বাইরে একটা ক্লিক করছি, এই যে দেখুন কীরকম হয়ে গেল, এই যে দেখুন সামনের শূন্যটা নাই। এখন সামনের শূন্যটা যদি আনতে হয় তাহলে এটাকে নাম্বারের এই জেনারেলের পরিবর্তে এই যে কয়টাতে আপনি মোবাইল নাম্বার লিখবেন সব কয়টা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করে দেবেন, এই যে টেক্সট। এখন যদি আপনি এখানে 01 এই সেই লেখেন, সবগুলোই থাকবে, এই যে সবগুলোই রয়ে গেল। এবং এগুলো কিন্তু ফর্মুলাতেও কাজে লাগবে, এইটা নিয়ে আপনার সন্দেহ করার কিছু নাই। বন্ধুরা, এক্সেলের ডাটা এন্ট্রির ছোটোখাটো অনেকগুলো বিষয় কিন্তু আমরা দেখে ফেলেছি। এর পরবর্তীতে ডাটা এন্ট্রি নিয়ে যখন আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন কিন্তু আপনারা একদম বিশদভাবে জানতে পারবেন। আর এখন আমরা এক্সেল ওয়ার্কশিটে এই ডাটা এন্ট্রির ক্ষেত্রেই কার্সর নেভিগেট আপনারা কীভাবে করবেন সেই একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এমএস এক্সেলে কোনো ডান পাশের সেলকে যদি সিলেক্ট করতে হয় তাহলে আপনাকে ট্যাব যে বাটনটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। যেমন একটা সেল যেখানে আছে, মনে করুন এখানে আমার একটা সেল আছে, এই যে সেলটা আছে, এখন এটাকে আমি একটু Ctrl+Z দিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। হ্যাঁ, মনে করুন এই যে সেলটা আছে, এখন যদি আমি ডান পাশের সেলটাকে সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট ট্যাবে চাপলেই ডান পাশে যেতে থাকবে, যতবার ট্যাবে চাপবো ডান পাশে যেতে থাকবে, এই হচ্ছে বিষয়। তারপরেটা যদি দেখি আমরা যে শিফট প্লাস ট্যাবে যদি চাপি তাহলে সেটা ট্যাবে চাপলে বাম পাশে যায়, ডান পাশে যায় সরি, কিন্তু শিফট ট্যাবে চাপলে সেটা বাম পাশের সেল সিলেক্ট করতে থাকবে। উদাহরণস্বরূপ এখানে সিলেক্ট আছে, এখন যদি আমরা শিফটে চেপে রেখে ট্যাবে চাপ দিই, যে বাম পাশে যাচ্ছে, আবার ট্যাবে চাপলে ডান পাশে, শিফটে ট্যাবে চাপলে আবার বাম পাশে যাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এন্টার। এক রো নিচের সেল সিলেক্ট করার জন্য এন্টার ব্যবহার করা হয়। দেখুন এইখানে আছে, এখন যদি আমি এন্টার দিই তাহলে এক রো নিচের দিকে আসতে থাকবে, এই যে দেখুন নিচের দিকে আসতেছে। যদি শিফটে চেপে আমি এন্টারে চাপি তাহলে উপরের দিকে যাবে, আর যদি এন্টারে চাপি নিচের দিকে সিলেক্ট হতে থাকবে, আর শিফটে চেপে রেখে এন্টারে চাপলে উপরের দিকে সিলেক্ট হতে থাকবে।
তারপরে যেটা আছে সেটাও আমরা একটু দেখে নিই। দেখুন এরপরে যেটা আছে সেটা হচ্ছে শিফট প্লাস এন্টার, এক রো উপরের সেল, যেটা আমি একটু আগে দেখালাম। আর রাইট এরোতে ডান পাশের সেলটিকে সিলেক্ট করে, আর লেফট এরোতে বাম পাশের সেল। যদি আপনি আপ এরো যেটা আছে সেই আপ এরোতে যদি যান তাহলে আপনার উপরের সেল সিলেক্ট হবে, এবং ডাউন এরোতে গেলে নিচের পাশে যে সেল আছে সেটাকে সিলেক্ট হবে। তারপর আমরা যদি একটু দেখে নিই, যেটা বলছিলাম যে এখানে আছে, আমি যদি আপ এরোতে চাপি তাহলে উপরের দিকে সিলেক্ট হতে থাকবে, যদি আমি বাম পাশের এরোতে চাপি বাম পাশে সিলেক্ট হবে, ডান পাশের এরোতে চাপলে ডান পাশে সিলেক্ট হবে, নিচের এরোতে চাপলে নিচেরটা সিলেক্ট হবে। আরেকটা বিষয় যে আপনার যে কিবোর্ডের যে আপনার কিবোর্ডের যে হোম বাটন আছে এইটাতে যদি আপনি চাপ দেন, দেখুন এখানে আমার ক্লিক আছে এইটাতে, এখন আমার কিবোর্ডের হোম যে বাটন আছে চাপ দিলাম, একদম প্রথম সেলে চলে যাবে। এই দেখুন একদম প্রথম সেলে কিন্তু চলে আসছে। এইভাবে আপনি যে কোনো, যেমন আমি নতুন কোনো একটা ইয়েতে যদি যাই, আমি এইখান থেকে নতুন একটা নিয়ে নিলাম, এই যে শিট, এটা হ্যাঁ এইখানে অবস্থায় আছে, মনে করুন এখানে আছে। এখন যদি আপনি হোম বাটনে চাপেন, এই যে দেখুন একদম প্রথমে চলে আসছে। যদি এইখানে থাকে হোম বাটনে চাপেন একদম প্রথমে চলে যাবে। সো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কি আছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে কার্সর নেভিগেশন জিনিসটা, এটা কিন্তু আপনাকে সবটা ভালোভাবে দেখতে হবে, কারণ এই জিনিসগুলো না জানলে আপনি কখনোই এক্সপার্ট হতে পারবেন না। যেমন কন্ট্রোল প্লাস রাইট এরো, কন্ট্রোলে চেপে রেখে যদি রাইট এরোতে চাপ দেন তাহলে একদম রাইট পাশে সর্বোচ্চ দূরত্বে যাবে। আবার যদি আপনি কন্ট্রোলে চেপে রেখে লেফট এরোতে চাপেন তবে বাম দিকে চলে আসবে। আপনার যে সেল আছে সেলের বাম দিকে কিন্তু জাম্প করে চলে আসবে। তারপর দেখুন কন্ট্রোল আপ এরো, যদি একদম দূরত্বের আপ এরোতে চলে যেতে চান, মানে আপ সেলে চলে যেতে চান, তাহলে কিন্তু এটা মানে কন্ট্রোল প্লাস আপ এরোতে দেবেন। আর একদম কন্ট্রোল প্লাস ডাউন এরোতে যদি দেন তাহলে একদম নিচের দিকে সর্বদূরত্বের সেলের জাম্প করবে হচ্ছে এই ওয়ার্কশিট। আমি কিন্তু আপনাদেরকে সেই জিনিসটা এখন দেখাবো। দেখুন এইখানে মনে করুন আমার আছে। এখন কন্ট্রোলে চেপে যদি আমি লেফট এরোতে চাপ দিই, একদম প্রথমে এই যে প্রথমে চলে আসছে। এখন এইখানে থাকা অবস্থায় কন্ট্রোলে চেপে রেখে যদি আমি রাইট এরোতে চাপ দিই, একদম ডানে কিন্তু চলে আসছে দেখুন। আবার যদি কন্ট্রোলে চেপে রেখে আমি আপ এরোতে চাপ দিই সবার উপরে, কন্ট্রোলে চেপে রেখে যদি একদম ডাউন এরোতে চাপ দিই সবার নিচে চলে আসছে। এটা কিন্তু এক্সেলের সর্বশেষ সেল। এখন এই যে সেলটা দেখতে পাচ্ছেন এটা এক্সেলের সর্বশেষ বা ডান পাশের সেল। কন্ট্রোলে চেপে রেখে যদি লেফটে চাপ দিই একদম দেখতে পাচ্ছেন এখানে চলে আসলে, মানে বাম পাশের সেলে চলে আসলো। কন্ট্রোলে চেপে রেখে যদি আপ এরোতে চাপ দিই, এই যে দেখতে পাচ্ছেন A1 সর্বপ্রথমের সেলে চলে আসলো। বন্ধুরা আজকের এই ক্লাসটাতে অনেক কিছু আশা করি আপনারা শিখতে পেরেছেন। এবার দেখে নেওয়া যাক পরবর্তী 11 নম্বর ক্লাসের বিষয় কী কী রয়েছে। 11 নম্বর ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের ডাটা সিলেকশনের 9টি পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে দেখাবো, এবং 9টি পদ্ধতিতে কীভাবে ডাটা আপনি সিলেকশন করতে পারবেন সেই জিনিসগুলো একটা একটা করে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।